প্রিয় নবীজির 3টি মুজেজা বা অলৌকিক ঘটনা ঘটে গারে সওর পর্বতে, যেখানে নবীজির সাথী হিসেবে ছিলেন আরেক বিখ্যাত সাহাবী। নবীজির সাথে কি কি অলৌকিক ঘটনা ঘটেছিল সেই দিন, বা তার সঙ্গী হিসেবে কোন সাহাবী ছিলেন, সবই জানিয়ে দেব এই ভিডিওতে ইনশাআল্লাহ। চলুন তাহলে মূল কথায় আসি। প্রথমেই বলে রাখি, সওর একটি পর্বতের নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময়কালীন 3 মুজেজার জন্য জাবালে সওর বা গারে সওর বিখ্যাত। মক্কা থেকে মদিনায় হিজরতের সফরে প্রথম রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গুহায় অবস্থান করেছিলেন। সেখানে ঘটেছিল 3টি বিশেষ অলৌকিক ঘটনা। হিজরতের সময় জাবালে সওরের গুহায় অবস্থানকালে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুর আক্রমণের ভয়ে চিন্তিত হলে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে তাকে অভয় দেন। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুশ্চিন্তামুক্ত ও পূর্ণ আস্থাশীল। সে সময় সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা রাসূলকে সাহায্য না করো তবে মনে রেখো আল্লাহ তার সাহায্য করেছিলেন যখন তাকে কাফেররা বহিষ্কার করেছিল। তিনি ছিলেন 2 জনের একজন। যখন তারা গুহার মধ্যে ছিলেন তখন তিনি আপন সঙ্গীকে বললেন, বিষণ্ণ হও না, আল্লাহ আমাদের সাথে আছেন। অতঃপর আল্লাহ তার প্রতি স্বীয় সান্ত্বনা নাজিল করলেন এবং তার সাহায্যে এমন বাহিনী পাঠালেন যা তোমরা দেখোনি। বস্তুত আল্লাহ কাফেরদের মাথা নিচু করে দিলেন, আর আল্লাহর কথাই সদা সমুন্নত এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা তাওবা আয়াত 40। নবুয়তের 8ম বছর মক্কার লোকেরা ইসলাম ও মুসলমান তথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চরমভাবে বিরোধিতা শুরু করে। পরিস্থিতি এমন ভয়াবহ ছিল যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের অধিকাংশ অনুসারীকে মদিনা সহ অনেক অঞ্চলে হিজরতের নির্দেশ দেন, আর তিনি মহান আল্লাহর নির্দেশের অপেক্ষায় থাকেন। অবশেষে 622 খ্রিস্টাব্দে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মক্কা থেকে রাতের বেলা হিজরতের পর প্রথম মঞ্জিল ছিল জাবালে সওরের গুহা, যেখানে প্রকাশ পেয়েছিল 3টি অলৌকিক ঘটনা, যে কারণে মক্কার শত্রুবাহিনী এই গুহাকে সন্দেহ পোষণ করেনি। কুরাইশদের হত্যার পরিকল্পনায় আল্লাহর সাহায্য। হিজরতের আগে মক্কার ইসলাম বিদ্বেষীরা দারুন নাদওয়া বৈঠকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরতরে হত্যার পরিকল্পনা করে। তিনি যখন রাতে নিজ বিছানায় বিশ্রাম নিচ্ছিলেন, আল্লাহ তখন তাকে হিজরতের নির্দেশ দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় রেখে প্রিয় সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হন। আল্লাহ তাআলা সশস্ত্র কুরাইশ বাহিনীর সামনে দিয়ে সঙ্গী আবু বকরকে নিয়ে নিরাপদে মক্কার 4 মাইল অন্তরে সওর পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেন, যেখানে সে রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরতরে হত্যার জন্য তার ঘরের চারদিকে শত্রু বাহিনীর টগবগে যুবকরা অপেক্ষা করছিল। অথচ তাদের চোখের সামনে দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ঘর থেকে বেরিয়ে চলে গেলেন, তারা টেরই পায়নি। সুবহানাল্লাহ। সকাল হয়ে গেলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকে বিছানায় গিয়ে দেখতে পান যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। তার হিজরতের বিষয়টি শুনতে পেয়ে কুরাইশ বাহিনীর টগবগে যুবকরা তাদের পিছু নেয়। কুরাইশ বাহিনী পিছু নেবে এটি বুঝতে পেরেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী আবু বকর সহ সওর পর্বতের গুহায় 3 দিন অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নেন। হিজরতের সময় সওর পর্বতের গুহায় অবস্থান আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি ছিল প্রথম সাহায্য ও অলৌকিক ঘটনা। গুহায় সাপের আক্রমণের মুখোমুখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভোর হওয়ার আগেই সওর পর্বতের গুহায় আশ্রয় নেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় প্রবেশের আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহাটি পরিষ্কার করেন। গুহার মধ্যে তিনি সাপের খোলস ও অস্তিত্ব দেখতে পান। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ক্লান্ত। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভেতরে অসংখ্য ছোট ছোট ছিদ্র নিজ গায়ের চাদর বা কাপড় দিয়ে মুখগুলো বন্ধ করে দেন, যেন বিষাক্ত কোনো প্রাণী আক্রমণ করতে না পারে। কিন্তু একটি ছিদ্র ঢাকতে পারেনি, তাই তিনি পা দিয়ে তা ঢেকে রাখেন। এদিকে পা দিয়ে ছিদ্র বন্ধ করে দেওয়ার ফলে সাপ গর্ত থেকে বের হতে পারছিল না। পরে সাপটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে কামড় বসিয়ে দেয়। এর বিষক্রিয়ায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল, আর তা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলে পড়তেই তিনি ঘুম থেকে জেগে ওঠেন। সাপে পায়ে কামড় বসিয়ে দিয়েছে জেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামড়ের জায়গায় তার পবিত্র মুখের লালা লাগিয়ে দেন, আর তাতেই মুহূর্তের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের বিষক্রিয়া বন্ধ হয়ে যায়।
অতঃপর এই গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন 3 রাত অবস্থান করেন। এটি ছিল সওর পর্বতের গুহায় সংঘটিত দ্বিতীয় অলৌকিক ঘটনা। মাকড়সা ও কবুতরের মাধ্যমে আল্লাহর সাহায্য। এদিকে মক্কার শত্রু বাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে খুঁজতে সওর পর্বতের গুহার সন্নিকটে এসে উপস্থিত, যেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহাটা পরিষ্কার পরিচ্ছন্ন করেন আর এই গুহায় অবস্থান গ্রহণ করেন। আল্লাহ তাআলা এ সময় শত্রু বাহিনী থেকে তাদের রক্ষা করেন। আল্লাহর হুকুমে ওই গুহার মুখে মাকড়সা এমনভাবে বাসা বেঁধে রাখে আর কবুতর এমনভাবে বাসা বেঁধে তাতে ডিমে তা দিতে থাকে যাতে কোনো মানুষ প্রবেশের চিহ্ন অবশিষ্ট থাকে না। কুরাইশ শত্রুরা গুহার কাছে এসে মাকড়সার বাসা এবং কবুতরের ডিমে তা দেওয়ার বিষয়টি দেখে তারা মনে করেন যে এই গুহায় কোনো মানুষের প্রবেশ করা সম্ভব নয়, তাই তারা গুহায় প্রবেশ না করে চলে যায়। এটি ছিল সওর পর্বতের গুহার তৃতীয় অলৌকিক ঘটনা, যার মাধ্যমে আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধুকে হেফাজত করেছিলেন, যার ফলে 3 দিন ও 3 রাত অবস্থানের পর সওর পর্বতের গুহা থেকে সফলভাবে নিরাপদে পবিত্র নগরী মদিনায় হিজরত করতে সক্ষম হন। এ বিষয়ে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে বর্ণনা করেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সওর পর্বতের গুহায় ছিলাম। আমি মুশরিকদের পদচারণা প্রত্যক্ষ করছিলাম। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, তাদের কেউ যদি পা উঠায় তাহলেই আমাদের দেখে ফেলবে। তিনি বললেন, আমাদের দুজন সম্পর্কে তোমার কি ধারণা? আমাদের তৃতীয় জন হলেন আল্লাহ, অর্থাৎ তিনি আমাদের সাহায্যকারী। বুখারী ও মুসলিম। হিজরতের সময় জাবালে সওর বা গারে সওরের এই ঘটনা ছিল আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট মুজিজা বা অলৌকিক ঘটনা, আল্লাহর অনুগ্রহে যা তাদের উভয়কে শত্রুর আক্রমণ থেকে হেফাজত করেন। এ থেকে বোঝা যায় মহান আল্লাহর সাহায্য ও সফলতা দানের নমুনা এমনই। আল্লাহ তাআলা চাইলে কঠিন বিপদেও তার প্রিয় বান্দাকে হেফাজত করতে পারেন। উল্লেখ্য, পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরীফ থেকে 4 কিলোমিটার উত্তরে কুদাই মহল্লার আল হিজরা এলাকায় অবস্থিত 450 মিটার উচ্চতার এ পর্বত। পর্বতের চূড়ায় অবস্থিত গুহাটি ছিল মাত্র 2 বর্গমিটার প্রশস্ত, যেখানে সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন। এই ঘটনা থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা যদি কাউকে হেফাজত করে তবে পৃথিবীর কারো সাধ্য নেই তার ক্ষতি করার। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব রকমের বিপদ থেকে হেফাজত করুন, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, নবীজির প্রিয় সাহাবা হযরত আবু বকর সম্পর্কে নবীজির কি হতো জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও যত পারেন শেয়ার করে এই ভিডিওটি ছড়িয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। সকলের নেক হায়াত কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।